আজকে আপনাদের সাথে না একটা আজব বাড়ির ঘটনা বলবো। আমি জানি বিবাহিত আপুদের ক্ষেত্রে ম্যাক্সিমামই এমনটা হয়ে থাকে, সবার ক্ষেত্রেই যে হয় আমি কিন্তু তা বলছি না, ব্যতিক্রম তো হতেই পারে। আর ব্যতিক্রম না আমার কাছে কখনোই উদাহরণ মনে হয়নি। যাই হোক, সে আজব বাড়িটা হলো আপনার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়িতে আপনি যখন কোনো কাজ করতে যাবেন তখন আপনাকে এটা বলে দেওয়া হবে, এটা বুঝিয়ে দেওয়া হবে যে এটা হচ্ছে আপনার নিজের বাড়ি, নিজের কাজ। মানে আপনার নিজের বাড়িতে নিজের কাজগুলো যেমন করতেন ঠিক ওইভাবে করেই করতে হবে, মানে আপন মনে করে কাজগুলো করতে হবে। আর ওই শ্বশুর বাড়িটাকে তখন আপনার বাড়ি বানিয়ে দেওয়া হবে। আর শ্বশুর বাড়িতে না কোনো কাজ ছোট হয় না। ধরেন গরুর ঘর পরিষ্কার করা, বাথরুম পরিষ্কার করা, থালা বাসন ধোয়া, কাপড় ধোয়া, ঘর পরিষ্কার করা, আমি কোনো কাজকে ছোট বলছিও না। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? যখন ওই বাড়িটাই ওই আপনি কোনো কথা বলতে যাবেন, তখন আপনাকে বারবার এটা মাইন্ড সেট আপ করানো হবে যে এইটা আপনার বাড়ি না, এইটা হচ্ছে আপনার শ্বশুর বাড়ি। এখানে না সব ধরনের কথা বলা চলবে না, কোনো অধিকারের কথা বলা চলবে না। কেন ভাই? কি সমস্যা ভাই? মানে সামনে ভাতের প্লেট দিয়ে টেনে নেওয়ার মতো অবস্থা। কে বলছিল নিজের বাড়ি বানাই দিতে, আর কে বলছে সব কিছু কেড়ে নিতে? আমি যদি আপনাদের হেগে দেওয়া বাথরুম পরিষ্কার করতে পারি, তাহলে আমার একটু গন্ধযুক্ত কথা শোনার তো অভ্যাস করে নিতে হবে, তাই না? সব নিজের দেখলে তো চলবে